রত্নের কোচে চেন্নাই যখন হন্য হয়ে একজন বিশ্বমানের পেসার কোচ ছিল, তখন লোহার দামে হিরো পেয়েছিল তারা। বেশ প্রায় 2 কোটি রুপি। সত্যি কম মনে হচ্ছে মুস্তাফিজের এমন পারফরমেন্সের কাছে। KKR এর ব্যাটিং ইনিংসে আজ প্রত্যেকটা কমেন্টেটর এর মুখে প্রশংসার বাণী শোনা গেছে মুস্তাফিজকে নিয়ে। আর কাটারের মুক্ততা যেন ফিরিয়ে আনলো সেই 2015 সালের পিচকে। ডিজিটাল স্ক্রিনে আজ একটা পরিসংখ্যান দেখালো, ডেথ ওভারে উইকেট নেওয়ার দিক থেকে মুস্তাফিজ নাকি মিচেল স্টার্ক বেশি ইফেক্ট হবে। 77% ভোট নিয়ে এই পরিসংখ্যানে জয়ী হলেন পিচ। মজার ব্যাপার হলো আজ এই পিচই কাটা পড়েছে স্টার্ক। চিপকে আজ কাটার মুক্ততা ছড়িয়েছেন পিচ। দলীয় 18তম ওভারে পিচের করা তৃতীয় ওভার স্ট্রাইকে ছিল অ্যান্ড্রু রাসেল। এমন একটা সময় রাসেল ওই ওভারে 20 থেকে 25 নিবে বলে মনে হচ্ছিল, কিন্তু পিচকে ছাড়া একটা স্লোয়ার কাটারের কোনো উত্তরই ছিল না রাসেলের কাছে। একের পর এক ডট হওয়ায় নিজেকে হয়তো বিশ্বাসই করতে পারছিল না রাসেল। আস্তে আস্তে বারবার পিচের দিকে তাকাচ্ছিল, পরে স্লিপে ক্যাচ তুলে দিলেও ধোনির সেটাকে রাখতে পারেন। তবে এই আক্ষেপটা বেশিক্ষণ আর দীর্ঘায়িত হলো না পিচের জন্য। নিজের করা শেষ ওভারে 2 উইকেট নিয়ে IPL 2024-এর আসর এখন পর্যন্ত সর্বোচ্চ 9 উইকেট পাওয়ায় আবারও পারফেক্ট ক্যাপ মাথায় ধরালো পিচ। বল হাতে আজ পিচ কতটা সফল ছিলেন সেটা তার বোলিংয়ের ফিগারই বলে দেয়। 4 ওভারে মাত্র 5 ইকোনমিতে 15টা ডট দিয়ে তুলে নেন KKR এর 2 উইকেট। ধোনি ক্যাচটা না চাইলে উইকেটের সংখ্যা দাঁড়াতো 3। গত ম্যাচে মুস্তাফিজকে চেন্নাই যে কতটা মিস করছে সেটা আজ তার পারফরমেন্সই বলে দিল। এই পিচ সুন্দর, এই পিচ ভয়ঙ্কর, এই পিচ যে এখন চেন্নাইয়ের বোলিং ইউনিটে এক অবিচ্ছেদ্য অংশ। তো দর্শক, মুস্তাফিজের এমন পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট।